সংবাদ পড়ছি চান্দন রেখা পাল। এখনকার বিশেষ বিশেষ খবর হল, মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহা বলেছেন, রাজ্য ডেন্টাল কলেজের নতুন ভবনের জন্য ডোনার মন্ত্রক 202 কোটি টাকা বরাদ্দ করেছে। আগামী 5ই জানুয়ারি থেকে ত্রয়োদশ বিধানসভার তৃতীয় অধিবেশন বসছে। নির্বাচন কমিশন রাজ্যে লোকসভার 2 আসনে নির্বাচনের লক্ষ্যে রিটার্নিং অফিসারদের নাম ঘোষণা করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন যে, একটি উন্নত ভারত গঠনের লক্ষ্যে বিকশিত ভারত সংকল্প যাত্রার মাধ্যমে প্রতিটি সুবিধাভোগীকে কল্যাণমূলক প্রকল্পের সুবিধা দিতে সরকার প্রচেষ্টা চালাচ্ছে। এবার আসছি বিস্তারিত সংবাদে। মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহা বলেছেন, রাজ্যে ডেন্টাল কলেজের জন্য নতুন ভবন গড়ে তোলার চিন্তাভাবনা রয়েছে রাজ্য সরকারের, আর ডোনার মন্ত্রকের জন্য 202 কোটি টাকা বরাদ্দ করেছে। আজ রাজধানীর রবীন্দ্র শতবার্ষিকী ভবনে ডেন্টাল কলেজের প্রথম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী কথা বলেন। তিনি বলেন, এই ডেন্টাল কলেজে একটি গবেষণা কেন্দ্র গড়ে তোলার পরিকল্পনাও রয়েছে। সেই সঙ্গে আগামী দিনে এই ডেন্টাল কলেজের আসন সংখ্যা বাড়ানো হবে। এই কলেজের ছেলে মেয়েদের জন্য আলাদা আলাদা হোস্টেল তৈরি করা হবে বলে জানান তিনি। একই সঙ্গে মুখ্যমন্ত্রী রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামো উন্নয়নের চিত্র তুলে ধরেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্য সচিব জে.কে. সিনহা, স্বাস্থ্য সচিব সন্দীপ আর রাঠোর, জাতীয় স্বাস্থ্য মিশনের এমডি টি.কে. চাকমা, আগরতলা গভর্নমেন্ট ডেন্টাল কলেজ ও আইজিএম হাসপাতালের প্রিন্সিপাল প্রফেসর ড শালু রায় সহ স্বাস্থ্য দপ্তরের অন্যান্য আধিকারিকরা। আগামী 5ই জানুয়ারি থেকে ত্রয়োদশ বিধানসভার তৃতীয় অধিবেশন আহ্বান করা হয়েছে। রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু আগামী 5ই জানুয়ারি বেলা 11টায় বিধানসভার এই অধিবেশন আহ্বান করেছেন। ত্রিপুরা বিধানসভার সচিব বামদেব মজুমদার এই সংবাদ জানিয়েছেন। নির্বাচন কমিশন রাজ্য লোকসভার 2 আসনে নির্বাচনের লক্ষ্যে রিটার্নিং অফিসারদের নাম ঘোষণা করেছে। নির্বাচন কমিশনের সচিব সন্তোষ কুমার দুবে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, পশ্চিম আসনের জন্য রিটার্নিং অফিসার থাকবেন পশ্চিম জেলার জেলাশাসক, পূর্ব আসনের জন্য ধলাই জেলার জেলাশাসককে রিটার্নিং অফিসার করা হয়েছে। এদিকে শ্রী দুবে অন্য একটি বিজ্ঞপ্তিতে লোকসভার 2 আসনের 60 জন অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসারের নাম ঘোষণা করেছেন। মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহা বলেছেন, প্রতিটি মানুষের মধ্যে কোনো না কোনো প্রতিভা রয়েছে। সেই প্রতিভার বিকাশ তখনই ঘটে যখন ছাত্রছাত্রীরা সঠিক শিক্ষা লাভ করতে সক্ষম হয়। আজ আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবনে রাজধানীর বীর বিক্রম মেমোরিয়াল কলেজের নবীনবরণ অনুষ্ঠানে উদ্বোধকের ভাষণে কথা বলেন তিনি। অনুষ্ঠানে পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরী বলেন, দেশের ঐক্য ও সংস্কৃতি বজায় রাখার পাশাপাশি দেশের অগ্রগতিতে সবচাইতে গুরুত্বপূর্ণ অবদান রাখে ছাত্র ও যুব সমাজ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উচ্চশিক্ষা দপ্তরের অধিকর্তা এন.সি. শর্মা, বীর বিক্রম মেমোরিয়াল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ তথা কলেজের শিক্ষক সংসদের সম্পাদক ড রতন দেব প্রমুখ। কৃষিমন্ত্রী রতনলাল নাথ আজ বিনোদিনী চা বাগানের রাবার প্রক্রিয়াকরণ কেন্দ্রের উদ্বোধন করেন। উদ্বোধনী ভাষণে তিনি বলেন, আত্মনির্ভর ত্রিপুরা এবং আত্মনির্ভর ভারত গড়তে সবাইকে স্বাবলম্বী হতে হবে। বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে সরকার সাহায্য করবে। কিছুদিনের মধ্যেই বিনোদিনী চা বাগানে ইকো টি ট্যুরিজমের ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন তিনি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাবার বোর্ডের সর্বভারতীয় চেয়ারম্যান ড সওয়ার্ধন নিয়া, প্রাক্তন বিধায়ক কৃষ্ণধন দাস, প্রাক্তন মন্ত্রী প্রকাশ দাস, এসআরপি প্রজেক্টের কর্ণধার শান্তিরঞ্জন পাল, প্রজেক্টের এমডি বিশ্বনাথ বণিক সহ অন্যান্যরা। সিপাহীজলা জেলার বিশালগড় ব্লকের অধীন হরিশনগর গ্রাম পঞ্চায়েত ও চাম্পামুড়া গ্রাম পঞ্চায়েত এলাকায় আজ বিকশিত ভারত সংকল্প যাত্রা ও প্রতি ঘরে সুশাসন দ্বিতীয় পর্বের কার্যক্রমের আয়োজন করা হয়। ক্ষেত্রীয় পর্যায়ে প্রশাসনিক শিবিরে বিভিন্ন দপ্তরের কর্মীরা এলাকার লোকজনকে বিভিন্ন সরকারি সুবিধা প্রদান করেন। সরকারি প্রকল্পগুলি সম্পর্কে জনসাধারণকে ধারণা দিতে আইসি ভ্যান থেকে প্রচারিত হয়েছে তথ্যচিত্র। উপস্থিত ছিলেন কমলাসাগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক অন্তরা সরকার দেব, সিপাহীজলা জেলা পরিষদের সভাধিপতি সুপ্রিয়া দাস দত্ত, ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক অনুরাগ সেন প্রমুখ। দক্ষিণ জেলার রূপাইছড়ি ব্লকের কাঁঠালছড়ি এডিসি ভিলেজ আজ বিকশিত ভারত সংকল্প যাত্রা ও সুশাসন কর্মসূচিতে বিকাশ মেলা অনুষ্ঠিত হয়। মেলায় বিকশিত ভারতের প্রচারে ভ্রাম্যমাণ গাড়ির মাধ্যমে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্পের সুবিধা সম্পর্কে প্রচার করা হয়। ব্লকের অতিরিক্ত বিডিও টিটু দেববর্মা সহ স্থানীয় প্রতিনিধিরা উপস্থিত ছিলেন বিকাশ মেলায়। প্রাণী সম্পদ বিকাশ মন্ত্রী সুধাংশু দাস আজ ঊনকোটি জেলার কাঞ্চনবাড়ির ধনসিং মেমোরিয়াল দ্বাদশ শ্রেণী বিদ্যালয় মাঠে বিকশিত ভারত সংকল্প যাত্রা কর্মসূচিতে অংশ নেন। তিনি বলেন, বর্তমান কেন্দ্র ও রাজ্য সরকার জনকল্যাণ ও জনসান্নিধ্যে কাজ করে চলেছে। অনুষ্ঠানে কুমারঘাটের বিডিও ড সুদীপ ভৌমিক বক্তব্য রাখেন। বিকশিত ভারত সংকল্প যাত্রা ভ্রাম্যমাণ ভ্যান আইসি ভ্যান আজ কাঞ্চনবাড়ি এলাকা পরিক্রমা করে। আগামী 2047 সালের মধ্যে ভারতকে উন্নত ও শক্তিধর রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে শপথ বাক্য পাঠ করা হয়। এখানে ব্যাংক ঋণের মঞ্জুরিপত্র, জল জীবন মিশন সুচারুভাবে রূপায়ণের জন্য পুরস্কার দেওয়া হয়। রোগীদের চিকিৎসা করে বিনামূল্যে ওষুধ দেওয়া হয়। গবাদি পশু পাখিরও চিকিৎসা করা হয়। সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের তরফে কয়েকজন মহিলাকে পোষণ কিটও প্রদান করা হয়েছে। খবর প্রচারিত হচ্ছে আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ বলেছেন যে একটি উন্নত ভারতের জন্য নারী, যুবক, কৃষক ও দরিদ্র মানুষের উন্নয়ন অপরিহার্য এবং সরকার বিকশিত ভারত সংকল্প যাত্রার মাধ্যমে প্রতিটি সুবিধাভোগীকে কল্যাণমূলক প্রকল্পের সুবিধা দেওয়ার জন্য সব ধরনের প্রচেষ্টা চালাচ্ছে। আজ বারাণসীতে প্রায় 20,000 কোটি টাকার 37টি উন্নয়ন প্রকল্পের সূচনা করার সময় তিনি একথা বলেন। জনসমাবেশে ভাষণ দিতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন যে বিকশিত ভারত সংকল্প যাত্রা দেশের হাজার হাজার গ্রাম ও শহরে পৌঁছেছে এবং এখন বারাণসী সহ গোটা দেশ একটি উন্নত ভারত গড়তে প্রতিশ্রুতিবদ্ধ। প্রধানমন্ত্রী সেখানে দিল্লি বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন, দড়িঘাট মাও মেমো ট্রেন সহ কয়েকটি ট্রেনের সূচনা করেন। খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী আজ সচিবালয়ে এক অনুষ্ঠানে জেআরবিটির মাধ্যমে খাদ্য দপ্তরে এলডিসি পদে উত্তীর্ণদের মধ্যে 38 জনের হাতে অফার লেটার তুলে দেন। মন্ত্রী শ্রী চৌধুরী সবাইকে সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করার পরামর্শ দেন। তিনি বলেন, বর্তমান রাজ্য সরকার চায় প্রতিটি নাগরিক যেন আত্মনির্ভর হয়ে ওঠে। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশেষ সচিব রাভেল হেমেন্দ্র কুমার, খাদ্য দপ্তরের অধিকর্তা নির্মল অধিকারী সহ অন্যান্যরা। সমবায় মন্ত্রী শুক্লাচরণ নোয়াতি আজ ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ ব্যাংকের বাইখোড়া শাখা পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি শাখার কাজকর্ম সম্পর্কে বিস্তারিতভাবে খবরাখবর নেন। মুখ্যমন্ত্রী নগর উন্নয়ন প্রকল্পের মাধ্যমে 16 লক্ষ টাকা ব্যয়ে খোয়াইতে গড়ে উঠছে ইকো পার্ক এবং রাজ্য সরকারের অর্থ দপ্তর থেকে 1,53 লক্ষ টাকা ব্যয়ে বাজারের কাছে গড়ে উঠছে অত্যাধুনিক বাস স্ট্যান্ড। আজ দুপুরে খোয়াই পুর পরিষদের চেয়ারম্যান দেবাশিস নাথ শর্মা ও খোয়াই জেলা পরিষদের সদস্য সুব্রত মজুমদার দুটি উন্নয়নমূলক কাজকর্ম সরেজমিনে পরিদর্শনে যান। দুটি কাজের গুণগত মান বজায় রেখে কাজ দ্রুত সম্পন্ন করার নির্দেশ দেন তিনি। ত্রিপুরা অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়ক অ্যাসোসিয়েশনের 8 দফা দাবিতে অভয়নগর সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের অধিকর্তার কাছে ডেপুটেশন দেয়। দাবিগুলির মধ্যে ছিল অঙ্গনওয়াড়ি কেন্দ্রে শৌচালয় ও জলের ব্যবস্থা করা, শিশু খাদ্য রাখার জন্য প্রয়োজনীয় সামগ্রী প্রদান, অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকাদের অবসরকালীন ভাতা বৃদ্ধি ইত্যাদি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন যে স্বাধীনতার কয়েক দশক পরে দেশের আধ্যাত্মিক স্থানগুলি এখন অর্থনৈতিক প্রবৃদ্ধিতে নতুন রেকর্ড তৈরির পাশাপাশি উন্নয়নের সাক্ষী হচ্ছে। আজ বারাণসীর উমরাহায় নবনির্মিত সোয়ারবেদ মহামন্দিরের উদ্বোধন করে তিনি বলেন, কয়েক সপ্তাহের মধ্যে অযোধ্যায় রাম মন্দিরের নির্মাণ কাজও শেষ হতে চলেছে। উল্লেখ্য, উত্তরপ্রদেশের তাঁর সংসদীয় এলাকায় দুদিনের সফরে রয়েছেন প্রধানমন্ত্রী। তিনি মানুষকে জীবনে 9টি অভ্যাস গড়ে তোলার আহ্বান জানান। তার মধ্যে রয়েছে জল সংরক্ষণ, ডিজিটাল লেনদেনের প্রচার, পরিষ্কার পরিচ্ছন্নতা, স্থানীয় পণ্যের জন্য সরব হওয়া, দেশের বিভিন্ন স্থানে ভ্রমণ, প্রাকৃতিক চাষ, বাজার প্রচার, সুস্থতা এবং অন্তত একটি দরিদ্র পরিবারকে সাহায্য করা। লোকসভা নির্বাচনকে সামনে রেখে ভোটারদের ভোটদানে উৎসাহ বৃদ্ধির লক্ষ্যে সোনামুড়া মহকুমা শাসক অফিস চত্বরে শুরু হয়েছে ইভিএম ও ভিভিপ্যাটের প্রদর্শনী। নির্বাচনী সাক্ষরতা ক্লাবের উদ্যোগে আয়োজিত এই প্রদর্শনীতে নতুন ভোটার সহ অনেকে এসে ভোটদানের প্রক্রিয়া প্রত্যক্ষ করছেন বলে জানিয়েছেন মহকুমা শাসক মানিকলাল দাস। সম্প্রতি হাইকোর্টের 5 জন পাম্প অপারেটরের চাকরি সংক্রান্ত রায়ের পরিপ্রেক্ষিতে ত্রিপুরা হাইকোর্টের একজন বিচারপতিকে দিয়ে সিট গঠন করে তদন্তের দাবি জানিয়েছে যুব কংগ্রেস। আজ কংগ্রেস ভবনে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে প্রদেশ যুব কংগ্রেসের সহসভাপতি শাহজাহান ইসলাম এই দাবি জানান। তিনি অভিযোগ করেন, রাজ্য সরকারের পক্ষ থেকে সম্প্রতি জিআরবিটি চাকরি প্রাপকদের যে অফার দেওয়া হয়েছে তাতে স্বচ্ছতা রক্ষা করা হয়নি। যারা যারা চাকরি পেয়েছেন তাদের চাকরি বজায় রেখে যারা বঞ্চিত হয়েছেন তাদের চাকরি দেওয়ার দাবি জানান তিনি। সোনামুড়া থানাধীন বাটাদোলা কাঞ্চননগর এলাকায় আজ গাঁজা গাছ ধ্বংস করা হয়। পুলিশ, টিএসআর ও সিআরপিএফ বাহিনী যৌথভাবে এই অভিযান চালায়। নেতৃত্বে ছিলেন সিপাহীজলা জেলার অতিরিক্ত পুলিশ সুপার মানবেন্দ্র চৌধুরী প্রবীর পাল। সোনামুড়া থানার ওসি পরিতোষ দাস জানিয়েছেন, প্রায় 1,95,000 গাঁজা গাছ আজ ধ্বংস করা হয়েছে। খেলার খবর। টিসিএ পরিচালিত সদরের অনূর্ধ্ব 13 বছরের ক্রিকেট প্রতিযোগিতার আজ 4টি খেলা হয়। তালতলা মাঠে শতদল কোচিং সেন্টার 21 রানে মৌচাং কোচিং সেন্টারকে, আম্বেদকর মাঠে ক্রিকেট অনুরাগী কোচিং সেন্টার 9 উইকেটে, দশমীঘাট কোচিং সেন্টারকে, নরসিংগড়ের পঞ্চায়েত মাঠে এডিনগর কোচিং সেন্টার 7 উইকেটে, চাম্পামোড়া কোচিং সেন্টারকে এবং নেপকো মাঠে জুয়েলস কোচিং সেন্টার 7 উইকেটে জিবি প্লে সেন্টারকে পরাজিত করে। শান্তিরবাজার মহকুমা ক্রিকেট সংস্থা আয়োজিত মহকুমা ভিত্তিক অনূর্ধ্ব 13 ক্রিকেট টুর্নামেন্টের আজ অনুষ্ঠিত 2টি ম্যাচে জয়লাভ করেছে মুহিপুর জনকল্যাণ সমিতি উত্তর টাকমার হাই স্কুল। জোলাইবাড়ি মাঠে অনুষ্ঠিত ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে চরকবাই দ্বাদশ ও মুহিপুর জনকল্যাণ সমিতির মধ্যে। আর জোলাইবাড়ি মাঠে টসে জিতে মুহিপুর জনকল্যাণ সংস্থা ফিল্ডিং এর সিদ্ধান্ত নেয়। প্রথমে ব্যাট করতে নেমে চরকবাই দ্বাদশ 15.4 ওভারে 38 রানে সবাই আউট হয়ে যায়। জবাবে মুহিপুর জনকল্যাণ মাত্র 12.3 ওভারে 3 উইকেটে প্রয়োজনীয় রান তুলে নেয়। চরকবাই মাঠে অনুষ্ঠিত ম্যাচে উত্তর টাকমা হাই স্কুল সানফ্লাওয়ার ইংলিশ মিডিয়াম দ্বাদশকে 140 রানের বিশাল ব্যবধানে পরাজিত করে। আবহাওয়া। আগামীকাল আকাশ পরিষ্কার থাকবে, সকালে কুয়াশা পড়বে। আগামীকাল তাপমাত্রা সর্বোচ্চ 26 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 13 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 26 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 12.2 ডিগ্রি সেলসিয়াস। আগামীকাল রাজ্যের উত্তর, ধলাই, খোয়াই এবং পশ্চিম জেলায় বিক্ষিপ্তভাবে ঘন কুয়াশা পড়ার সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া দপ্তর।
শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশগুলি আরেকবার। মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহা বলেছেন, রাজ্য ডেন্টাল কলেজের নতুন ভবনের জন্য ডোনার মন্ত্রক 202 কোটি টাকা বরাদ্দ করেছে। আগামী 5ই জানুয়ারি বসছে ত্রয়োদশ বিধানসভার তৃতীয় অধিবেশন। নির্বাচন কমিশন রাজ্যে লোকসভার 2 আসনের নির্বাচনের লক্ষ্যে রিটার্নিং অফিসারের নাম ঘোষণা করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন যে উন্নত ভারত গঠনের লক্ষ্যে বিকশিত ভারত সংকল্প যাত্রার মাধ্যমে প্রতিটি সুবিধাভোগীকে কল্যাণমূলক প্রকল্পের সুবিধা দিতে সরকার প্রচেষ্টা চালাচ্ছে। স্থানীয় সংবাদ আজকের মতো এখানেই শেষ হলো।